বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কথা বলবো শিং মাছের রেনু নিয়ে। কারণ এই যে সামনে আসছে আমার সকলেই রেনু ফালার একটা প্রতিযোগিতা হয়ে যাবে। এখন আমরা যারা রেনুতে যাব, প্রথম আমাদের কি করণীয় এগুলো কিন্তু আমাদের জানার দরকার, আমাদের বোঝার দরকার। তাই বলতেছি আমার সম্মানিত ওই মৎস্য চাষি ভাই ও বন্ধুগণ, আপনারা সকলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ অনেকেই কিন্তু রেনু ফেলে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কিন্তু মায়ের খাচ্ছে, লস হচ্ছে। কারণ আমরা কিন্তু সকলে টাকা খরচ করি, লসের জন্য নয়, লাভের জন্য। কিন্তু না বোঝার কারণে যদি লস হয় তাহলে কিন্তু এটা আমাদের ব্যর্থতা। এটা কাউকে আমরা এই দোষ দিতে পারবো না। আমাদের ব্যর্থতার কারণে যদি শিং মাছের রেনুর প্রোডাকশন যদি না আসে, তাহলে হ্যাসারেওলা ভাইদের কোনো দোষ দিলে লাভ নেই। কারণ আমরা যদি পুকুর প্রস্তুত না করতে পারি, তাহলে যত সুন্দর করেই হ্যাসারেওলা ভাইরা রেনু দেখ, কিন্তু রেনু আসবে না। পুকুরে অনেক অনেক জটিলতা থাকে। এসব জটিলতা প্রবলেম যে পর্যন্ত সলভ করা না হবে, এর আগ পর্যন্ত আপনার যত রেনু দেন না কেন, আপনার রেনু আসবে না। আমার এই ভিডিওটি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর কেউ যদি স্লিপ করে কেটে চলে যান, তাহলে অনেক গুরুত্বপূর্ণ অংশ থেকে যাবে, আপনারা বুঝতে পারবেন না। এখন যারা রেনু দিবেন, এখন কিন্তু আবার যারা আপনার কই মাছ চাষ করবেন, প্রথম বেজে যদি কেউ আপনাদের এখন কই ফালতে চান, এখন হাউস থেকে কিন্তু কইয়ের রেনু বাইর হয়ে গেছে। কিন্তু আপনারা যারা কই মাছের রেনু দিবেন, আপনারা এখন হ্যাচারিতে কইয়ের রেনু আনতে পারবেন। আপনারা নিকটবর্তী অথবা বিশ্বাসযোগ্য হ্যাচারি যাদের সাথে সম্পর্ক ভালো, হয়তো যাদের সাথে সম্পর্ক ভালো থাকে না কেন, কারো না কারো তো সম্পর্ক অবশ্যই, যেহেতু মাছ চাষি আমরা, কোনো না কোনো বন্ধু মাধ্যম যারা মাছ চাষ করে তাদের ভিতরে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয় একজন আরেকজনের সাথে। তাই ভাই আমি এই কথাটা বলতেছি, আপনারা অতি সত্বর কইয়ের রেনু দেন পুকুরে। কইয়ের রেনু এখন এই মুহূর্তে এই নতুন কইয়ের রেনু বাইর হয়ে গেছে হ্যাচারি থেকে। আপনারা এখন এই মুহূর্তে কইয়ের রেনু দিতে পারবেন যারা কই চাষে যাবেন। যারা কই চাষে যাবেন তাদের জন্য কই মাছের রেনু প্রোডাকশন মানে হ্যাচারি থেকে বাইর হয়ে গেছে আরও মনে করেন এক সপ্তাহ আগে। কারণ এবার শীত কম, তাই কই মাছের পেটে ডিম এসে গেছে। ডিম যেহেতু এসে গেছে, তাই হ্যাচারিওলা বেড়া কইয়ের রেনু উৎপাদন করে ফেলছে। এবং আপনারা যার যার কইয়ের রেনু লাগে, আপনারা এই যে কোনো হ্যাচারিতে যোগাযোগ করবেন, যেন আপনাদেরকে 3টা 4টা 5টা কেজির বোট মাছ থেকে আপনাদের কই রেনুটা দেয়। আমি শিং মাছের রেনু থেকে কিন্তু কই মাছের রেনুতে এসে বললাম, কারণ এখন চলতেছে কই মাছের রেনুর চাষ। তাই আমি কইয়ের বিষয়ে বলে ফেললাম, কারণ আপনাদেরকে জানানোটাই আমার জরুরি। আমি ভিডিও দিই এই কারণেই, যাতে আমার শিং চাষি ভাইয়ারা কোনো না কোনোভাবে আমার কোনো কথার মাধ্যমে যদি উপকৃত হতে পারেন, তাই আমি ভিডিও দিয়ে থাকি। এখন আমি বলবো শিং মাছ নিয়ে। শিং মাছের রেনু কিন্তু প্রথম বৈশাখে আপনারা শিং মাছের রেনু দিবেন। শিং মাছের রেনু যখন আপনারা দিবেন পহেলা বৈশাখে, ইনশাল্লাহ আপনাদের প্রোডাকশান ভালো যদি আসে, তাহলে আপনাদের গুড লাক ভালো হবে। আর যদি ভালো প্রোডাকশান না আসে, তাহলে তো গুড লাক আর কি বলবো। কিন্তু প্রোডাকশান এটা প্রথম বেজের মাছ, শিং মাছের
হয়তো প্রোডাকশান ভালো নাও আসতে পারে, আবার আসতেও পারে। আর প্রোডাকশান এক কথা যে আমি বললাম, এখানে কিন্তু আরেকটা বিষয়, পুকুর প্রস্তুত। এই যে পুকুর প্রস্তুত, হ্যাঁ, পুকুর এমনভাবে প্রস্তুত করবেন যেন নিচে কোনো কাদা না থাকে, কোনো কালো কাদা যেন না থাকে। কালো কাদা তুলে ফেলে দিবেন। আর যদি কালো কাদা থাকে নিচে, হ্যাঁ, রেণুর পুকুরে, তাহলে কিন্তু রেণুটা আসবে না, রেণুটা মার যাবে। আপনার 1000 টাকা মিনিমাম, মানে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী রেণু আনবেন, পুকুর প্রস্তুত করবেন। কিন্তু আপনারা যেন কোনো গাফিলিতি না করবেন, কারণ গাফিলিতি করলে কিন্তু আপনার একটু অলসতার কারণে আপনার 1000 টাকার রেণু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কারণ রেণু লক্ষ টাকার কেউ ভালো না, 1000 টাকারই। হ্যাঁ, কিন্তু চাষে গেলে লক্ষ লক্ষ টাকা যায়। এখন যে একটু আগে বললাম কই মাছের রেণুর কথা, কই মাছের রেণু আর কই মাছের রেণু যখন আপনারা চাষে দিবেন, এখন বর্তমানে পুকুর প্রস্তুত কিন্তু একই। কই মাছের রেণু দেন আর শিং মাছের রেণু দেন, প্রস্তুতি এক। গুলশা মাছের রেণু দেবেন, প্রস্তুতি এক। পাবদা মাছের রেণু দেবেন, পুকুর প্রস্তুত এক। হ্যাঁ, আপনার ট্যাংরা মাছের রেণু দেবেন, পুকুর প্রস্তুত এক। এখন আপনাদের প্রথমে জানতে হবে পুকুর প্রস্তুত। আপনার যে মাছে দিয়ে আপনার রেণু দেন, পুকুরে যে মাছকে ফালান রেণু, কিন্তু আপনার সর্বপ্রথম জানতে হবে পুকুর প্রস্তুত। আপনি যদি পুকুর প্রস্তুত না করতে পারেন, আপনার হাউস থেকে যত ভালো সুন্দর রেণু আনবেন, কোনো লাভ হবে না। আপনার পুকুরে আসার পর 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ মাতার আপনারা রেণু খুঁজে পাবেন না। হ্যাঁ, মরে যাবে। কারণ প্রস্তুত যদি আপনার পুকুর প্রস্তুত যদি না করতে পারেন, তাহলে অনেক সমস্যা থাকবে। কারণ এটি ছোটো আত্মার মাছ, একবারে থাকে পিচ্চি, চোখে দেখা যায় না এমন একটা মাছ। কারণ এ সকল মাছ ভাইরাস, রোগবালাই, রোগ জীবাণু, গ্যাস, অক্সিজেন, অ্যামোনিয়া, হ্যাঁ, এ সকল কোনো কিছুই পুকুরে থাকতে পারবে না। মাটি শোধন করতে হবে, পানি শোধন করতে হবে। হ্যাঁ, মাটি, পানি, এরপরে পানির পিএইচ দেখতে হবে, পিএইচ কেমন। যদি বেশি থাকে, যদি পিএইচ বেশি থাকে তাহলেও রেণুর প্রোডাকশান আসবে না। আবার যদি পিএইচ কম থাকে, তারপরে কিন্তু রেণুর প্রোডাকশান আসবে না। এখন আমি কিন্তু বলে দেব এই রেণু জন্য পুকুর প্রস্তুত কিভাবে করবেন, এটা আমি বলবো। হ্যাঁ, আপনারা আবার জানতে পারবেন। আমি যেভাবে বলবো, আপনারা ঠিক সেভাবেই পুকুর প্রস্তুত করবেন। আর না হয় কিন্তু আপনার রেণুর প্রোডাকশান আসবে না। আমি 100% বলে দিতে পারি, আপনার রেণুর প্রোডাকশান আসবে না। দর্শক শ্রোতা ভাইয়েরা আমার, মাছ চাষি ভাইয়েরা আমার, কারণ ভিডিওটি আমি যদি শেষ পর্যন্ত বলি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আপনাদের এই ধৈর্য কুলায় কিনা, আর যদি ধৈর্য কুলায় তাহলে আমি পুকুর প্রস্তুত পর্যন্ত বলবো। আপনাদের যদি ধৈর্য থাকে ইনশাল্লাহ শোনার, তাহলে আমি বলবো। আমাকে অনেকেই কমেন্ট করছেন পুকুর প্রস্তুত বিষয়ে, আর কমেন্ট করছেন শিং মাছের আপনার মেল মাছ কীভাবে সরাবেন এই বিষয়ে। শিং মাছ থেকে মেল মাছটা কীভাবে সরাবেন, কারণ শিং মাছের রেণু যখন 1500 থেকে 2000 লাইনের হয়, হ্যাঁ, তখন আপনারা যখন জাল টান দেবেন, তখন জালের ফাঁক দেওয়া যায় একটা ফিন মাছ বেরোব, চিকন ছোটো, এই মাছটাই থাকবে আপনার মেল মাছ। এখন না 5000 4000 কেজি টান দিলেই একটা ছোটো মাছ থাকবে, এটা বাড়িয়ে যাবে। আপনার 1500-2000 কেজির মাছটা যেটা আছে, এটা ফুল মাছটা পুকুর থেকে টান দিয়ে, হ্যাঁ, একটা হাফায় ভরে আবার মাছটা আপনারা আবার করবেন, ওই পাতলা একটা জাল দিয়ে সেকে উপরের অংশে মাছটা শুধু রাখবেন, আর নিচে যে মাছটা জালের ফাঁক দিয়ে যে মাছটা চলে যাবে, হ্যাঁ, জালের ফাঁক দেওয়া যে মাছটা চলে যাবে, এই মাছটাই থাকবে মেল মাছ। কারণ মেল মাছটা থাকবে একটা ছোটো, আর ফিমেল মাছটা থাকবে, হ্যাঁ, বড়।
হ্যাঁ স্বাস্থ্যবান, কারণ ওটা পাতলা জালের উপরেই থাকবে। তাই এখন আমার এই কথাটা হয়তো বুঝতে পারছেন। আমাকে যে অনেক ভাই কমেন্ট করছেন এই যে শিং মাছের বাচ্চা থেকে মিল মাছ কীভাবে সরাবে, খুব সহজ পদ্ধতি, খুব সহজ। এই যে এক খাপা থেকে আর খাপা নেবেন, হ্যাঁ এক খাপা থেকে আর খাপা নেবেন। এই যে একটা নষ্ট পুকুরে কিন্তু আপনার ওই যে পাতলা জালের দিয়ে ফালানো হইতেছে, পাতলা জাল দিয়ে, হ্যাঁ এই যে পাতলা জালে চিপা দিয়ে বাড়ি চলে যাবে, হ্যাঁ যে এটা চলে যাবে, যে মাছটা এখান থেকে বার হয়ে যাবে, এটা আপনার থাকবে এই মিল মাছ। এটা একটা নষ্ট পুকুর, হ্যাঁ। আর উপরে যে মাছটা থাকলো ওটা কিন্তু আপনার ভালো একটা পুকুরে চাষ দেবেন। কারণ এই আমরা চাষি, আমরা কখনোই চাই না কোনো এক এই চাষি ভাইকে অথবা যারা শিং মাছ চাষ করতে আগ্রহী, আমরা কখনোই চাই না যে কাউকে, মিল মাছটা কিন্তু এক সাইজের হবে, সুন্দর থাকবে, এক সাইজের হবে। যদি আপনারা বেছে ফেলবেন, যখন বাঁচবেন তখন দেখবেন মিল মাছ একসাথে যখন করবেন তখন আপনারা বুঝতে পারবেন মেল মাছ যেটা বাচ্চাটা থাকবে এটা সকল বাচ্চা থাকবে এক সাইজ, আর ফিমেল মাছটা কিন্তু এক সাইজ থাকবে না, একটু বড় থাকবে ঠিক আছে, কিন্তু বড় ছোটো একটু ব্যবধান থাকবে, সব ঠিক। কিন্তু মেল মাছগুলো সকল মাছ এক সাইজের থাকবে। তাই মেল মাছগুলো যেহেতু বড় হবে না, জালের ফাঁক দিয়ে ওরা চলে যাবে। এখন আমরা চাষি, আমি কখনোই অথবা আমার চাষি ভাইদেরকেও না করে যা আপনারা কাউকে আবার এই মেল মাছ এর বাচ্চাটাকে, হ্যাঁ কোনো চাষি ভাইদেরকে দিবেন না। কারণ যে চাষি ভাই নিবে উনি চাষে যাবে, উনি বিশাল অঙ্কের একটা মায়ের খাবে। তে আপনারা জেনে শুনে কাউকে মিল মাছটা বিক্রি করবেন না। নিজের পুকুরে মনে করেন আপনার রেনু দিলেন, নিজের পুকুরে হ্যাঁ রেনুর প্রোডাকশান ভালো আসলো, আপনার জাল দিয়ে টেনে আপনার ফিমেল মাছটা নিজে চাষে দিয়ে দিলেন, আর না সরি হ্যাঁ ফিমেল মাছটা নিজে চাষে দিয়ে দিলেন, আর মেল মাছটা বিক্রি করে ফেললেন। কিন্তু এই যে মেল মাছটা যে ভাই নিল আপনার কাছ থেকে কিনে, আপনি একজন চাষি, আপনি জানেন আপনার মেল মাছ বড় হবে না, কিন্তু যে ভাই কিনে নিচ্ছে সে তো খুব মনের আনন্দ কিনে নিচ্ছে, আমি মাছ কিনে নিলাম 2 লাখ 1 লাখ অত 50,000, হ্যাঁ কিন্তু তার মাছটা কিন্তু বড় হবে না। হ্যাঁ একটা বছর রাখবো, তার অনেক খরচ, অনেক খাটাখাটনি খাটবে, সে কোনো কিছুই পাবে না। আমি সকলের কাছেই হ্যাঁ এই একটাই করে এই আকুতি মিনতি আপনাদের কাছে আমি একটাই করতেছি যে আপনারা কেউই এমন কাজটি করবেন না। যখন মাছ এই মেল ফিমেল বাঁচবেন, ফিমেল মাছটা কারো কাছে বিক্রি করবেন না, আপনারা কোনো নষ্ট পুকুরে ফেলে রাখবেন, হ্যাঁ আর ভালো মাছটা চাষে দেবেন। আচ্ছা যাই হোক, এটা বললাম। এখন আমি পুকুর প্রস্তুত, যে বিষয়টা পুকুর প্রস্তুত, সব রেনুর জন্য কিন্তু পুকুর প্রস্তুত একই রকম, সকল রেনুর জন্যই। সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম কাজ করবেন ভালো একটা সুন্দর একটা পুকুর নির্ণয় করবেন। নির্ণয় করার পর যদি কালো এবং কাদা মাটি থাকে, এই মাটি চেঁচে ফেলে দেবেন। চেঁচে ফেলে দেওয়ার পর এই যে এমনভাবে সুন্দর করবেন একটা পুকুর, এমনভাবে সুন্দর করবেন। সুন্দর করার পর কালো মাটি ফেলে পার পরিষ্কার করবেন। পুকুরের পার পরিষ্কার করার পর হ্যাঁ একটা দুবরা ঘাস বন, হ্যাঁ কোনো কিছুই থাকতে পারবে না। সকল কিছু ফালার পর আপনারা চুন দিবেন প্রতি শতাংশে 1 কেজি হারে, একবারে আপনার পুকুরের পাড় থেকে নিচ তলানি পর্যন্ত 1 কেজি হারে শতাংশে চুন দেবেন। চুন দিয়ে আপনারা 1 দিন রাখবেন অথবা 2 দিন রাখবেন, হ্যাঁ 2 দিন রাখার পর 1 দিন 2 দিন রাখার পর আপনার পানি তুলবেন 4 ফুট পানি তুলবেন। যদি আপনার ইয়ার পানি হয়, আয়রনযুক্ত পানি হয়,
শতাংশে আবার 200 গ্রাম চুন দিবেন, আয়রন চলে যাবে, আয়রন কেটে যাবে। শতাংশে 200 গ্রাম হারে চুন দিবেন। তারপরে আপনার গ্যাসের ডোজ দিবেন। হ্যাঁ, তার সাথে আপনার অ্যামোনিয়ার জন্য ইউকা সিটেজারা জিওলার সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দিবেন। আর আপনার এই পানি কালার আসার জন্য চিটাগুড়, লালি আর হচ্ছে আপনার দিবেন পাউডার, যে আমরা যা খাবার খাওয়াই এই সিংহের বাচ্চাকে যে পাউডার, এই পাউডার আর চিটাগুড় একসাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন। তাহলে আপনার পানির কালার আসা যাবে। আপনার গ্যাসের ডোজ দিলেন, পানির কালার আনাইলেন, এখন দিবেন জীবাণুনাশক, তারপরে দিবেন প্রোবায়োটিক। যে প্রোবায়োটিক দেওয়ার পরে আপনার কোনো কাজ থাকে না, প্রোবায়োটিক না, প্রোবায়োটিকের আগে জীবাণুনাশকের আগে যেদিন চুন দিবেন, চুন দেওয়ার আগের দিন আবার একটা এই ইয়াদে দিবেন, ওই যে কী জানি আশপোক মারার একটা ওষুধ দিয়ে দিবেন। আশপোক মারার ওষুধ দেওয়ার পর দিবেন চুন দেওয়ার পর দিবেন চুন দেওয়ার পর দিবেন আপনার এই যে জীবাণুনাশক দেওয়ার পরে দিবেন আপনার প্রোবায়োটিক দেওয়ার পরে আপনার রেনুর পুকুর মোটামুটি কাজ শেষ, আপনার প্রস্তুত হয়ে গেছে। আপনার তারপর রেনুর যেদিন অর্ডার হবে এদিনকে আপনার পুকুরে এনে রেনু ফেলে দেবেন, ইনশাল্লাহ আপনার রেনু ভালো হবে। রেনু যখন পুকুরে ছাড়বেন, পুকুরে ছাড়ার আধা ঘন্টা রেনুর প্যাকেট পুকুরের পানিতে ফেলে রাখবেন, যাতে আপনার পুকুরের পানির সাথে রেনুর প্যাকেটের পানি যাতে সংমিশ্রণটা হয়ে যায়। আধা ঘন্টা পর প্যাকেটের পানি আর পুকুরের পানি অ্যাডজাস্ট হয়ে যাবে। আধা ঘন্টা পরেই আপনারা মাছ ছেড়ে দেবেন, রেনু ছেড়ে দেবেন। রেনু ছেড়ে আধা প্যাকেট 250 গ্রাম একটা প্যাকেট সারা পুকুরে ছিটিয়ে দেবেন। সারা পুকুরে ছিটিয়ে দিলে অক্সিজেনের একটা প্যাকেট দিয়ে দেবেন, যদি কোনো অক্সিজেনের ঘাটতি থাকে দূর হয়ে যাবে। আর রাত্রে 12:30টার দিকে আবার একটা 250 গ্রামের প্যাকেট দিবেন, অক্সিজেনের প্যাকেট। তাহলে এই দিনের কাজ করণীয় শেষ। দ্বিতীয় দিন ডিমের কুসুম খাওয়াবেন 1 কেজি রেনুর জন্য 4 থেকে 5টা ডিমের কুসুম, লাল কুসুমটা খাওয়াবেন। চাপ দিয়ে ধরে পানির সাথে লাড়াবেন, একটা নেট দিয়ে চাপ দিয়ে ধরবেন, পানির সাথে নাড়াবেন, তাহলে দেখবেন যে আপনার ডিমের কুসুম থেকে যে শুভ্র মানে দানাদারযুক্ত বার হবে। সারা 1 বালতি পানির সাথে নিয়ে যখন এরকম করে দেখবেন যে সারাটা পানি হলুদ হয়ে গেছে, তারপরে এটা সারা পুকুরে ছিটিয়ে দেবেন। আপনার এটা রেনু খাবে। দুপুরে স্যালাইন দিবেন। আবার রাত্রে মানে সন্ধ্যার একটু আগে দিয়ে আবার এইভাবে 5টা থেকে 4টা ডিমের কুসুম খাওয়াবেন। দ্বিতীয় দিনে এইভাবেই খাওয়াবেন, এই পদ্ধতিতেই খাওয়াবেন। আর দুপুরে কিন্তু স্যালাইন দেবেন, আবার রাতের 12টা-1টার সময় কিন্তু আবার অক্সিজেন দেবেন। দিন 2বার করে খাবার দিবেন, এইভাবে 3 দিন। চতুর্থ দিনের মাথায় পাউডার দেবেন 1 কেজি, সকালে দিবেন আধা কেজি, বিকালে দিবেন আপনার আধা কেজি, এইভাবে 1 কেজি। এইভাবে 1 কেজি পাউডার খাওয়াবেন আপনারা আর 5 দিন। তাহলে এই দিক দিয়ে 4 দিন আর 5 দিন 9 দিন অথবা 1 সপ্তাহের ভিতরে আপনি বুঝতে পারবেন আপনার শিং মাছের প্রোডাকশন কেমন আসলো। মনে করেন আপনার শিং মাছের প্রোডাকশন যদি বেশি আসে তাহলে আপনার খাবার বাড়াবেন। আর যদি মনে করেন না আপনার শিং মাছের প্রোডাকশন ভালো আসে নাই, তাহলে তো আপনি বুঝবেন কি করবেন, হয়তো চাষে দিলেন অথবা দিলেন না। যদি মনে করেন আপনার চাষে হয়ে যাবে তাহলে তো চাষে দিবেন। যদি মনে করেন আপনার পুকুর হবে না তাহলে আবার নতুন করে রেনু আনবেন, রেনু এনে আবার জিওলাইট গ্যাসের ডোজ, জীবাণুনাশক প্রোবায়োটিক দিতে হবে না, শুধু জিওলাইট গ্যাসের ডোজ, ইউকা সিটেজারা এ সকল দিয়ে আবার 2বার 3বার আপনার মাটির তলানিতে, পুকুরের তলানিতে আপনার মই টানবেন, মই বেশি পরিমাণে মই টানবেন। মই টানার পরে আপনারা জিওলাইট দেবেন, অ্যামোনিয়া ডোজ দেবেন, ইউকা সিটেজারা যেটা, এটা দিয়ে তারপরে আবার রেনু ফেলে দেবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের পুকুরের রেনু ভালো আসবে। আর আমি আজকে এই পর্যন্ত রাখলাম, আমার ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আপনাদের ধৈর্যের ভিতরে না, হয়তো বাইরে চলে গেছে। আল্লাহ হাফেজ।